আমি মোহাম্মদ মাসুদ পাটোয়ারি। আমি পেশায় একজন সাংবাদিক এবং আমার আরেকটা পেশা হচ্ছে আমি একজন ব্যবসায়ী। তো আমার জন্ম এখানেই। সবচেয়ে ভালো লাগে যখন দূর দূরান্ত থেকে কোনো মানুষ আমার এই দ্বীপকে দেখতে আসে, তখন খুবই ভালো লাগে। আর আমার এই দ্বীপের মানুষ কিন্তু খুবই আন্তরিক, যেটা হয়তো আপনারা নতুন এসেছেন, এর আগে যারা এসেছে তারা জেনে গেছে। আপনারা এসেছেন, আপনারাও আজকে জানবেন আমার এই দ্বীপের মানুষ খুবই আন্তরিক। এখানকার যে সৌন্দর্য রয়েছে এটা অবশ্যই আপনাকে মুগ্ধ করবে। যেহেতু এসেছেন অবশ্যই আশা করি আমার এখানে যে সৌন্দর্যময় দৃশ্যগুলো আছে, জায়গাগুলো আছে, এগুলো আশা করি ঘুরবেন। বেসিক্যালি আমার এখানে তো আসলে মনপুরা, তো এখানে মনপুরা আসলে বলতে গেলে টোটালি পুরোটাই সৌন্দর্যে ঘেরা। তারপরে স্পেশাল হচ্ছে গিয়ে মনপুরা দক্ষিণ হাওয়া সি বিচ, এবং রয়েছে আমাদের হাজিরহাট ল্যান্ডিং স্টেশন। তারপর রয়েছে বুইয়ারহাট যে ব্রিজটা, এবার হচ্ছে ব্রিজের পাশে রয়েছে একটা চারা বাগান। এটা হচ্ছে চারা বাগানটা হচ্ছে একবারে নদীর পাশেই, সাথে নদীর যে দৃশ্য ওটা উপভোগ করতে পারবেন। এরপরে রয়েছে পচাকোরালিয়া যে ফরেস্ট ভিট রয়েছে, ওখানে একটা সৌন্দর্যময় খালের মতো আর কি। এটা হচ্ছে সুন্দরবনের যেই ম্যানগ্রোভ বনের মতো, ওখানে দৃশ্যটা খুবই সুন্দর। এখানে বাজার আছে প্রায় তো 10টার উপরে, তার মধ্যে সবচেয়ে বড় বাজার হচ্ছে হাজিরহাট উপজেলা সদর যেটা। এরপরে দ্বিতীয়ত রয়েছে বাংলা বাজার, এরপরে হচ্ছে গিয়ে ফকিরহাট বাজার, তারপরে রামনওয়াজ, আর আমাদের এখানে তুলাতলি বাজার। কেউ যদি ঘুরতে আসে থাকার ব্যবস্থা অবশ্যই আছে। মনপুরার সবচেয়ে উন্নত মানের যে হোটেল সেটা কিন্তু আমাদের এই যে লঞ্চঘাট সংলগ্ন এলাকাতে অবস্থিত, যেটা মনপুরা আবাসিক হোটেল নামে পরিচিত। এখানকার পরিবেশ অত্যন্ত সুন্দর এবং মনোরম পরিবেশে বিস্তৃত হোটেলটি। 24 ঘন্টা বিদ্যুতের ব্যবস্থা আছে এখানে, গিজার হিটারের ব্যবস্থা আছে, 24 ঘন্টা বয় সার্ভিস, সব দিকে মানে এভরিথিং, সব কিছুই পাবেন এখানে। এছাড়াও উপজেলাতে অনেকগুলো হোটেল আছে। আসলে শীত মৌসুমে আসে পর্যটক, ভালো পর্যটকই আসে। শীত মৌসুমে অনেক পর্যটকের আনাগোনা কিন্তু আমাদের এই দ্বীপে থাকে। টোটাল সিজনে আমাদের এই দ্বীপে প্রায় 15,000-এর উপরে পর্যটক আসে। এছাড়াও বিভিন্ন দূর দূরান্ত থেকে অনেকে পিকনিক করার জন্য কিন্তু এখানে আসে, একদিনের জন্য আসে, 2 দিনের জন্য আসে। অনেকে আবার ঢাকা যে লঞ্চ আছে, লঞ্চে করে ফ্যামিলি যোগে আসে। তারপর চট্টগ্রাম থেকে বাস যোগে নোয়াখালী হয়ে আসে। অনেক মোটামুটি ভালো। এখন বর্ষাকালে আসলে যারা নদী ভয় পায় তারা কিন্তু আসে না, যারা দুঃসাহসী এরা আসে, এখানে আসে। বর্ষায় পর্যাপ্ত পরিমাণ ইলিশের দেখা মিলে কিন্তু এই দ্বীপে। আর জানেন কিনা, বাংলাদেশের সবচেয়ে যে ইলিশ সুস্বাদু তার তালিকা কিন্তু প্রথম রয়েছে আমাদের এই ভোলা জেলার ইলিশটা কিন্তু অত্যন্ত সুস্বাদু। হয়তো নামে খ্যাত চাঁদপুরের, কিন্তু চাঁদপুর হচ্ছে আমাদের ভোলার ইলিশ বিখ্যাত, অনেক বিখ্যাত। সৌন্দর্যের দিক থেকে শীতের সিজনেই খুব সুন্দর উপভোগ করা যায়। বর্ষায় তো আসলে বৃষ্টির জন্য উপভোগ করা সম্ভব হয় না, বৃষ্টি বাতাস থাকে, ঘূর্ণিঝড়। বর্ষায় পানিতে পুরো টুটুম্বুর থাকে আমাদের এই দ্বীপ, চতুর্পাশেই তো পানি। এই দ্বীপটার দৈর্ঘ্য তো আগে অনেক ছিল, একটা নদী ভাঙার কারণে দ্বীপের 3 ভাগের 1 ভাগেই কিন্তু নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এখন আমাদের এই মনপুরা দ্বীপের দৈর্ঘ্য প্রায় 40 কিলোমিটার এবং প্রস্থ প্রায় 10 কিলোমিটার। এই দ্বীপে বর্তমান জনসংখ্যা আনুমানিক 1,20,000-এর কাছাকাছি। আমার নাম হলো মোহাম্মদ বাবুল, আমি বাইকের ড্রাইভার। এখানে কোনো যাতায়াত নাই, কোনো গাড়ি গুড়ি নাই, তাই আগে চাপা রিক্সা ছিল, এখন আস্তে ধীরে সবাই অটো রিক্সা আনছে বা বাইক আনছে। আর বাইকে যাতায়াতটা একটু বেশি হয়, আর অটো রিক্সা তো হয় যাতায়াত। অটো রিক্সাওয়ালার একটু চার্জ দিতে কষ্ট হয়, তাই মানুষ ইমার্জেন্সি যদি হয় তাহলে বাইকে যাইতে হয়, এছাড়া যাওয়ার উপায় নেই। ইমার্জেন্সি হলে বাইকে লাগে। বাকির তেল আমরা বাজারে পাই 130 টাকা নেয় লিটার, বোতলে দেয়। তেল হবে একটু মোটামুটি ভালো, পানি কাজে থাকে। প্রধান পেশা হলে সবাই জেলে মাছ ধরে নদীতে। জেলেরা মাছ বিক্রি করে, আড়ত আছে এখানে, মাছের আড়ত আছে, ওখানে বিক্রি করে, ওখান থেকে ঢাকা পাঠায়। আর প্রতিদিন ফারান চার বা ফারান তাসরিফ এগুলো আসে, ওগুলাতে মাছ যাতায়াত পাঠায় ঢাকায়। আর কিছু আসে কৃষিকাজ করে,
আর আমাদেরও এখানে সবারই যদি ঢাকা যাইতে হয় বলা যাইতে হয়, এখান থেকে দিনের 1টা বাজে লঞ্চ ছাড়ে, এখান থেকে এখানে লঞ্চে করে যাইতে হয়। এই হচ্ছে মনপুরা সদরঘাট। এখানে ধান করে, তারপরে সবাই মুগ ডাল করে, খেসাই ডাল করে, বাদাম করে, আলু করে, মোটামুটি সব কিছুই করে। ওগুলা এই বাজারে বিক্রি হয়। আর যেগুলো বেশি উৎপাদন হয় ওগুলো হয়তো এরা বেরিরা আয়সা ঢাকা পাঠাই দেয়। মনপুরা ছবিটা হওয়ার পরে এখন জনপ্রিয়তা মানে অতিরিক্ত, প্রচুর ট্যুরের অনেক মানুষজন আসে।